এরপর এসে কি কটা করতে হচ্ছে, 6টা প্রশ্ন করতে হচ্ছে। 3 নম্বরের প্রশ্ন 3টে করতে হবে, 3 নম্বরের প্রশ্ন 3টে করতে হবে, একটাই যেহেতু 3 নম্বর, 3টায় 3 3 9 নম্বর। ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শেষ হলো। এরপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করতে হবে। তো পড়াশোনা শুরু করার আগে তোমাদের কি কি জানা উচিত সেগুলো এখন আমি তোমাদের বলবো। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সিলেবাস কোন কোনগুলো পড়তে হবে সেগুলো জানতে হবে, অর্থাৎ সিলেবাসটা জানতে হবে। আমি আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর একটা সাবজেক্ট বাংলা, এই বাংলা সাবজেক্টের সিলেবাসটা বলে দেব, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কোন কোন গল্প বা কোন কোন কবিতা বা ব্যাকরণ থেকে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো বলে দেব। শুধু এটাই নয়, সেই সিলেবাস থেকে তোমাদের নম্বর বিভাজন, অর্থাৎ কয়টা এমসিকিউ প্রশ্ন, কয়টা এসএকিউ প্রশ্ন, কেমন আসবে, অর্থাৎ নম্বর বিভাজনটাও আমি বলে দেব। এবং সবথেকে শেষে বলে দেব তোমাদের মোট কত নম্বরের পরীক্ষা হবে সেটাও। তোমাদের যে বাংলা বইটা রয়েছে সাহিত্য মেলা, সেই বইয়ের সূচিপত্রে সমস্ত গল্প, কবিতা সবগুলো কিন্তু দেওয়া আছে। সেখান থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যেসব গল্প বা যেসব কবিতাগুলো পড়তে হবে সেগুলো এখন আমি তোমাদের বলে দেব। দেখো, তোমাদের যে সূচিপত্র দেওয়া আছে সেই সূচিপত্রের মধ্যে যেসব কবিতাগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে দাঁড়াও কবিতা পড়তে হবে, ছন্ন ছাড়া এই কবিতাটা পড়তে হবে, হাওয়ার গান এই কবিতাটা পড়তে হবে, পাড়াগার দুপুর ভালোবাসি এই কবিতাটা পড়তে হবে, এবং গড়াই নদীর তীরে এই কবিতাটা পড়তে হবে। অর্থাৎ 1 2 3 4 5টা তোমাদের কবিতা পড়তে হবে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। এরপর তোমাদের গল্প থেকে কোনগুলো পড়তে হবে, দেখো গল্প বা গদ্য, গল্প বা গদ্য থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে পল্লী সমাজ, এটা একটা উপন্যাসের ছোট অংশ, এই গদ্যটা তোমাদের পড়তে হবে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। এছাড়াও কি রয়েছে, গাছের কথা এই গল্পটা পড়তে হবে, কি করে বুঝবো এটা পড়তে হবে, নাটোরের কথা এই গল্পটা পড়তে হবে। অর্থাৎ গল্প বা গদ্য থেকে তোমাদের 1 2 3 4টা গল্প বা গদ্য তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য। এরপর রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ বলতে তোমাদের যে মানে ভাষাচর্চা বইটা রয়েছে, এই দেখো ভাষাচর্চা বই তোমরা স্কুল থেকে পেয়েছিলে, সেই ভাষাচর্চা বইয়ের মধ্যে অনেকগুলো টপিক দেওয়া আছে। তার মধ্যে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বাক্যের ভাব ও রূপান্তর, এই অধ্যায়টা তোমাদের বা এই টপিকটা পড়তে হবে, এই বইয়ে দেওয়া আছে। এছাড়াও বাক্যের বিভিন্ন পদ এই টপিকটা পড়তে হবে, এক শব্দের একাধিক প্রয়োগ এটা পড়তে হবে, এবং পত্র রচনা এটা পড়তে হবে ব্যাকরণ থেকে। এরপর তোমাদের যে একটা বই রয়েছে ছোটদের পথের পাঁচালী, তোমাদের সেই পথের পাঁচালী বইটা অনেকটা বড় আছে, সেখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পড়তে হবে প্রথম পরিচ্ছদ থেকে অষ্টম পরিচ্ছদ, না প্রথম থেকে নয়, এটা তোমাদের নবম থেকে অষ্টাদশ পরিচ্ছদ, এখানে একটু ভুল হয়েছে, নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের এই পথের পাঁচালী বইটা পড়তে হবে। এরপর আমি তোমাদের বলে দেব, এই যে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে বাংলা সিলেবাসটা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য, তো এই সিলেবাসের উপর নম্বর বিভাজন কেমন হবে, কয়টা এমসিকিউ প্রশ্ন আসবে, কয়টা এসএকিউ প্রশ্ন আসবে, বা কয়টা 2 নম্বরের 3 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ এইটার যে নম্বর বিভাজন রয়েছে সেটা এখন আমি তোমাদের বলে দেব। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা মোট 25 নম্বরের তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এই 25 নম্বরের মধ্যে তোমাদের যেসব গল্পগুলো রয়েছে, যে 5টা গল্প নয়, যে 5টা তোমাদের কবিতা রয়েছে, সেই 5টা কবিতাগুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন একটা আসবে। এমসিকিউ প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলোতে 4টা অপশান থাকে সেরকম প্রশ্ন তোমাদের একটা আসবে সেই 5টা কবিতা থেকে, এবং এসএকিউ প্রশ্ন তোমাদের 2টো আসবে সেই কবিতাগুলো থেকে। এরপর দেখো, এটা যে 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন একটা থাকবে, তোমাকে 2টো দেওয়া থাকবে, তোমাকে একটা করতে হবে, তুমি 3 নম্বর পেয়ে যাবে। তাহলে তোমাদের যেসব কবিতাগুলো রয়েছে সেগুলো থেকে এমসিকিউ একটা, এসএকিউ 2টো প্রশ্ন, এবং 3 নম্বরের একটা প্রশ্ন তোমাকে করতে হবে। তাহলে মোট কত নম্বর হলো, 1 আর 2 এ 3 আর 3 এ 6 নম্বর, অর্থাৎ কবিতা থেকে মোট 6 নম্বর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। এরপর তোমাদের যেসব গল্প বা গদ্যগুলো বললাম, 4টা গল্প বা গদ্য বললাম, সেই 4টা গল্প থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন একটা করতে হবে, এসএকিউ প্রশ্ন বলতে প্রশ্ন দেওয়া হবে
উত্তরটা তোমাকে নিজে করতে হবে। সেই রকম প্রশ্ন দুটো আসবে 2 নম্বর। 3 নম্বরের প্রশ্ন দেখো, 3 নম্বরের প্রশ্ন একটা আসবে, অর্থাৎ 3 নম্বর তোমাকে একটা করতে হবে। তাহলে এখানে কত হলো, 1 আর 2 3 আর 3 6 নম্বর, অর্থাৎ গদ্য বা গল্প থেকে তোমাদের মোট 6 নম্বর এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। এরপর তোমাদের যে ভাষাচর্চা বই রয়েছে ব্যাকরণ কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি আগেই বললাম। সেই টপিকগুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন তোমাদের 4টা করতে হবে, 4টা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, তাহলে মোট 4 নম্বর। এখানে আর কোনো বড় প্রশ্ন আসবে না, ঠিক আছে। এরপর সহায়ক পাঠ যেটা তোমাদের রয়েছে, সেই সহায়ক পাঠ থেকে এসএ কিউ বলতে প্রশ্ন দেওয়া হবে, উত্তরটা তোমাকে নিজে করতে হবে। সেই এসএ কিউ প্রশ্নগুলো দুটো আসবে এবং 3 নম্বরের প্রশ্ন একটা, অর্থাৎ 3 নম্বর একটা করতে হবে। তাহলে 2 আর 3 কত হয়, 2 আর 3 মোট 5 নম্বর। এবং নির্বৃতি বা পত্র রচনা যেটা বললাম, সেখান থেকে তোমাদের 4 নম্বর আসবে, অর্থাৎ 4 নম্বরের একটা প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর নির্বৃতি থেকে। তাহলে এখন যদি আমি এটাকে যোগ করি, ঠিক আছে, ওটা পরে করছি, প্রথম এটা দেখো। তাহলে এমসিকিউ প্রশ্ন তোমাদের মোট 6টা করতে হবে। কবিতা থেকে একটা, গদ্য থেকে একটা, ব্যাকরণ থেকে 4টা, মোট কটা হলো 6টা এমসিকিউ প্রশ্ন তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় করতে হবে। এরপর এসএ কিউ কটা করতে হচ্ছে, 6টা প্রশ্ন করতে হচ্ছে। 3 নম্বরের প্রশ্ন 3টে করতে হবে, 3 নম্বরের প্রশ্ন 3টে করতে হবে। একটাই যেহেতু 3 নম্বর, 3টায় 3 × 9 নম্বর। এবং ব্যাকরণ নির্মিতি থেকে একটা 4 নম্বরের, অর্থাৎ 4 নম্বর। এগুলো যোগ করলে দেখবে কত হবে, মোট 25 হবে। এরপর দেখো, কবিতা থেকে 6 নম্বর, গদ্য থেকে 6 নম্বর, ব্যাকরণ থেকে 4 নম্বর এবং সহায়ক পাঠ 5 এবং নির্মিতি থেকে 4, এগুলো যোগ করলে দেখবে তোমাদের 25 হবে। এই ছিল তোমাদের নম্বর বিভাজন। তো আশা করছি তোমাদের পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে তোমরা বুঝতে পেরেছো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।